সো এতদিন আমরা হলো জাভা স্ক্রিপ্ট শিখছি, জাভা স্ক্রিপ্ট একটা প্রজেক্ট করছি, HTML CSS এই জিনিসগুলো শিখছি। সো HTML CSS জাভা স্ক্রিপ্ট এগুলো রান করার জন্য আমাদের কোনো সার্ভার লাগে না ওইভাবে, ঠিক আছে। বাট VS কোড থেকে আমরা লাইভ সার্ভার ইউজ করে, লাইভ সার্ভার এক্সটেনশন ইউজ করে আমরা কি করছি, চেঞ্জেসগুলো ব্রাউজারে লাইভ দেখার জন্য একটা লাইভ সার্ভার ইউজ করছি, ঠিক আছে। ঠিক সেরকমই আমরা যখন PHP নিয়ে কাজ করব বা ডাটাবেজ নিয়ে কাজ করব, তখন PHP ডাটাবেজ ওই ডাটাবেসটা ম্যানেজমেন্টের জন্য একটা সার্ভার ইউজ করতে হয় ওখানে। তো সেটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো জ্যাম্প সার্ভার। সো জ্যাম্প সার্ভারটা কি? জ্যাম্প সার্ভারটা অনেকটা আপনার একটা ওয়েবসাইট ম্যানেজের জন্য যে ডাটাবেজের যে PHP MyAdmin এই জিনিসটা আছে, আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, সেটার সাথে আপনি আপনার প্রজেক্টগুলোকে কানেক্ট করতে পারবেন। সেই পুরো একটা সার্ভার ওরা মানে রেডি করে দিচ্ছে। সো আমাদের PHP প্রজেক্টগুলো রান করার জন্য আমাদের একটা জ্যাম্প সার্ভার অথবা ওয়াম্প সার্ভার, যে কোনো একটা সার্ভার আমাদের ইউজ করতে হবে। একটা হলো ওয়াম্প, এই যে ওয়াম্প সার্ভার, আর এটা হলো জ্যাম্প সার্ভার, ঠিক আছে, জ্যাম্প সার্ভার। তো আমরা জ্যাম্প ইউজ করতে পারি, চাইলে আপনারা ওয়াম্পও ইউজ করতে পারেন। তো জ্যাম্প সার্ভারটা নামাবো, আমরা নামানোর জন্য জ্যাম্প লিখে সার্চ করব, সার্চ করলে আমরা উপরের দিকে পেয়ে যাব। আচ্ছা, পেয়ে গেলে দেন এখান থেকে আমরা যেটা স্টেবল ভার্সন, সেটা আপডেটেড একটা স্টেবল ভার্সন ডাউনলোড করব। কারণ এখানে আপনার বলতেছে ব্রাউজার্স ফর উইন্ডোজ, একদম উপরে যেটা আপডেটের ওইটাই আমরা নামাইতে পারি, সমস্যা নাই। ওকে, আই থিঙ্ক আমার এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাওয়ার কথা, এই যে হয়েছে। সো এখান থেকে আমরা সেভ দিব, ডাউনলোড ফোল্ডারে দেই। আপনাদের ল্যাপটপে কি জ্যাম্প সার্ভার ইনস্টল করা আছে? থাকার কথা। না, জানি না তো স্যার। এখানে সার্চ করে দেখেন তো। একবার আমি ইনস্টল দিছিলাম স্যার, পরে আবার ডিলিট করছি, কি অনেক মানে এখানে সার্চ করে দেখেন জ্যাম্প এভাবে আসে কিনা। কোথায় সার্চ দিয়েছেন স্যার এটা? এই যে সার্চ বারে। আচ্ছা আচ্ছা, দিয়ে দেখতেছি। স্যার ইনস্টল করা আছে আমারটার মধ্যে, আচ্ছা কিন্তু এটা ম্যানেজ করা বুঝতেছি না, আচ্ছা, ঠিক বুঝি না। আছে। শান্তারটা আছে ইনস্টল করা। স্যার আমি তো জানি না, কালকে বাড়িতে গেলে দেখতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি।
আচ্ছা, ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে জাস্ট ওপেন করবেন। এখানে কি বলতেছে, ইম্পর্টেন্ট বিকজ আনঅ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট ইউএসি অন ইউর সিস্টেম, some functions of JAMP are possibly restricted with UAC. Please avoid install JAMP to C programming files, okay, or deactivate UAC with msconfig after this setup. So যদি আপনার এরকম কোনো আসে, আপনার কোনো ওয়ার্নিং আসে, সেক্ষেত্রে আমরা সি ড্রাইভটাকে আমরা মানে সি ড্রাইভে আমরা ইনস্টল করব না, ঠিক আছে, অন্য ড্রাইভে করব। সেখান থেকে সবগুলো থাকবে, নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন সিলেক্ট ফোল্ডার, এখানে কি লেখা আছে, সি দেন ক্লোন দেন স্ল্যাশ জ্যাম্প, তার মানে সি ফোল্ডারের ভিতরে এটা হচ্ছে। সো আমরা কি করব, এই যে ফোল্ডার আইকনে ক্লিক করে এখান থেকে অন্য একটা ফোল্ডার, অন্য একটা ড্রাইভ, এই সি ড্রাইভের এটাকে কোলাপস করে দিব, সরি এটা সি ড্রাইভটাকে কোলাপস করে আমরা অন্য কোনো একটা ড্রাইভে সেভ করব, ঠিক আছে। ধরেন আমি এই ওয়েব ড্রাইভে এটাকে সেভ করব, তো এটাকে ক্লিক করব, দেন এখানে আমার কোনো জ্যাম্প ফোল্ডার নাই, আছে ওকে। সো ওকে দেওয়ার পর এখানে আমি জ্যাম্প লিখে দেন নেক্সট দিলে এটা ইনস্টলিং লেখা দেখাচ্ছে, হ্যাঁ ইনস্টল হচ্ছে। সো তখন আপনার ওই ড্রাইভে দেখবেন ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। আমি আর করলাম না, কারণ আমার করা আছে যেহেতু। সো এটা কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনি যে ড্রাইভে করছেন সেই ড্রাইভে যাবেন, যাওয়ার পর এখানে যে জ্যাম্প ফোল্ডার, এর ভিতরে আপনি এই দেখবেন যে ফোল্ডারগুলো আছে সব। সো কী ফোল্ডার থাকবে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, কারণ আমার সি ড্রাইভে করা আছে। তো সি ড্রাইভে চলে যায়, যেরকম একটা জ্যাম্প ফোল্ডার থাকবে, এর ভিতরে আপনার এই ফোল্ডারগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এগুলো সবগুলোতে এদিকগুলোতে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হলো htdocs, এই যে ফোল্ডারটা htdocs, এই htdocs-এর ভিতরে আমাদের কাজ। এখানে দেখেন আমাদের কয়টা প্রজেক্ট আছে, এর ভিতরে যে কটা ফোল্ডার থাকবে প্রত্যেকটা এক একটা কি প্রজেক্ট, সরি, যে কটা ফোল্ডার থাকবে সেগুলো এক একটা প্রজেক্ট না, বাট আমরা যে কটা প্রজেক্ট বানাবো সেগুলো এই ফোল্ডারের ভিতরে থাকবে। যেমন বেসিক প্রোগ্রামিং, এটা আমার একটা প্রজেক্ট, বিউটি সেটা একটা প্রজেক্ট, কাজ এটা একটা প্রজেক্ট, ড্যাশবোর্ড একটা প্রজেক্ট, হেডলেস এটা একটা প্রজেক্ট, ঠিক আছে। সো এটা হলো কি বেসিক্যালি আমাদের এখানে রুট, আমাদের ব্রাউজারের ক্ষেত্রে এটা হলো রুট, এরপরে লোকাল হোস্ট, এটা হলো আমাদের লোকাল হোস্টের রুট ফোল্ডার, ঠিক আছে, htdocs লোকাল হোস্টের রুট ফোল্ডার। এখন আপনারা যখন এটাকে জ্যাম্পটাকে স্টার্ট করবেন, এই জ্যাম্পের ভিতরে যান, লোকাল ডিস্ক থেকে জ্যাম্প ফোল্ডারে গেলে htdocs-এর বাইরে, হ্যাঁ জ্যাম্প ফোল্ডারের ভিতরে নিচের দিকে দেখবেন যে এই যে জ্যাম্প স্টার্ট, ঠিক আছে, জ্যাম্প স্টার্ট এটা পাবেন। অথবা আপনি এখান থেকে না করে আমি কি করবেন, ডেস্কটপে চলে যাবেন, ডেস্কটপে একটা জ্যাম্পের আইকন পেয়ে যাবেন, সেই আইকনটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, অথবা এখানে সার্চ করবেন, সার্চ করে এখানে যা জ্যাম্প লিখবেন, লিখলেই আপনার এটা জ্যাম্প কন্ট্রোল প্যানেল এটা চলে আসবে। আসলে এটাকে ক্লিক করে এটাকে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করলে এখানে দেখতে পাবেন যে আপনাদের কতগুলো সার্ভিস আছে, অ্যাপাচি এটা একটা সার্ভার, মাইস্কুয়েল এটা হলো ডাটাবেস, হ্যাঁ ডাটাবেস, ফাইলজিলা হলো একটা সফটওয়্যার, যে সফটওয়্যার এটা একটা সার্ভার, মানে সফটওয়্যার সার্ভার, এটার মাধ্যমে হলো আমরা ডাইরেক্ট
ওয়েবসাইটের সাথে আমাদের লোকাল হোস্টের ভিএস কোডটাকে কানেক্ট করে ফাইল আপলোড করতে পারি। এটার জন্য ফাইলজিলা কাজ করে, ঠিক আছে। মার্কারি আছে, টমক্যাট আছে, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। বেশি বেশি ফাইলজিলা হয়তো লাগতে পারে, আর অ্যাপাচে আর মাইএসকিউএল এটা আমাদের সব সময় লাগবে, ঠিক আছে। সো আমরা এখানে অ্যাপাচে স্টার্ট করব আর এখানে মাইএসকিউএল স্টার্ট করব, ঠিক আছে। স্টার্ট করলে কিন্তু আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। এরপরে ডান সাইডে দেখবেন যে কতগুলো অপশন আছে। এই অপশনগুলোর ভিতর থেকে এখানে যে এক্সপ্লোর বাটনটা আছে, এক্সপ্লোরে ক্লিক করলে আপনি এই ফোল্ডারে ঢুকে যাবেন। সো এই ফোল্ডারে ঢোকার জন্য আপনাকে সি ড্রাইভে গিয়ে আপনাকে ফোল্ডারে ঢুকতে হবে না। আমরা কি করব, ডাইরেক্ট এই যে জ্যাম্প যে ওপেন হয়েছে, এই জ্যাম্পটা ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন যে এইখানে চলে আসবে এই যে জ্যাম্প, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা এটা ওপেন হয়ে যাবে। সো এইখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করেই কিন্তু এক্সপ্লোরার, তাহলে কিন্তু আমরা এখানে চলে আসবো। আসলে এখান থেকে htdocs-এর ভিতরে গিয়ে আমরা প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। সো আমাদের সার্ভার যখন চালু হয়ে গেছে, আমাদের যখন ভিএস করে লাইভ সার্ভার চালু হয়ে যেত, তখন কিন্তু আমরা ব্রাউজারে গিয়ে দেখতে পারতাম, তাই না। সো ব্রাউজারে গিয়ে এখন আমি যদি আরেকটা জিনিস, এখান থেকে অ্যাপ আছে, এখানে যদি আমি অ্যাডমিনে ক্লিক করি তাহলে দেখবেন আমাকে এই যে এই যে ড্যাশবোর্ড যে রাউটটা আছে এখানে এটা ওপেন করে দিবে, ঠিক আছে। আর যদি এখানে আমি অ্যাডমিন এই যে মাইএসকিউএল অ্যাডমিনে ক্লিক করি তাহলে আমি পিএইচপি মাই অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব ডাটাবেজের, ঠিক আছে। দেখেন আমার ডাটাবেজ কতগুলো আছে, 1 2 3 4 এখানে ডাটাবেজ আছে, ঠিক আছে। সো আপনাদের এই যে টেস্ট একটা ডাটাবেজ, সো এখানে আমরা ডাটাবেজ ক্রিয়েট করে এখানে আমরা ডাটাবেজ ক্রিয়েট করে প্রজেক্ট করব, অথবা আমরা যে প্রজেক্টগুলো করব সেটা ডাটাবেজগুলো এখানে থাকবে। সো একই কথা। এখন এই যে লোকাল হোস্ট যে লেখা আছে, লোকাল হোস্টের পরে আমরা যে প্রজেক্ট ফোল্ডারগুলো আমরা যে প্রজেক্টগুলো করব সেই প্রজেক্টের যে ফোল্ডারগুলো থাকবে htdocs-এর ভিতরে, ধরেন এই যে বিউটিস, আমি যদি বিউটিস প্রজেক্টটা, তার মানে এটা একটা রাউট, htdocs-এর মানে ভিতরে যা থাকবে সেটা হলো প্রজেক্টের নাম এবং এটা রাউট। লোকাল হোস্টের পরে সেই ফোল্ডারের নামটা হবে ডাইরেক্ট ফোল্ডারের নামটা, ফোল্ডারের নাম কি ছিল, বিউটিস, ঠিক আছে। দিয়ে আমি এন্টার করলেই দেখবেন যে আমার ওই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এখন সেটা যদি আপনার লারাভেল হয় লারাভেল, সেটা যদি ওয়ার্ডপ্রেস হয় ওয়ার্ডপ্রেস, সেটা যদি পিএইচপি হয় পিএইচপি, ঠিক আছে। দেখেন এই যে ডাইরেক্ট আমার বিউটিসের যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন হয়ে গেছে, ওকে। আচ্ছা, ওকে। সো এভাবে আমরা প্রজেক্টগুলো ওই htdocs ফোল্ডারের ভিতরে বানাবো, এবং এটা একটা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট, এবং এর ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস করি আর হলো পিএইচপি করি, যাই করি না কেন আমাদের এই htdocs-এর ভিতরে ফোল্ডার ক্রিয়েট করে করতে হবে। এইখানে ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম লেটস সে টেস্টিং, ওকে। টেস্টিং দিয়ে এখানে ধরেন আমাদের যে বেস 5 যে প্রজেক্টটা আছে, বেস 5 প্রজেক্টটা এখানে কপি করে নিয়ে আসি, ধরেন এখানে, অথবা টেস্টিং না দিয়ে আমরা বেস 5 দিই, ওকে। বেস 5 দিয়ে আমরা ডেস্কটপ থেকে বেস 5 এর যে প্রজেক্টটা আছে এগুলোকে কপি করে নিলাম, কপি করে নিয়ে htdocs-এ চলে যাব। এই যে htdocs ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি, এই বেস 5 এর ভিতরে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি যাই এখানে যদি যাই লোকাল হোস্টের পরে আমরা কি লিখলাম বেস্ট 5 দিয়ে এন্টার করলে আমাদের দেখেন এই যে index.html-টা কিন্তু এখানে রান হয়ে গেছে, তার মানে আমাদের সার্ভার চলতেছে, আমাদের কিন্তু ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আমাদের জ্যাম্প সার্ভার আমরা ইউজ করব, ঠিক আছে। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এভাবে আমরা ইউজ করতে পারি। এখন আমাদের প্রজেক্টগুলো কিন্তু আমরা কি করব, ভিএস কোডে কাজ করব, তাই না। সো এইখানে যে প্রজেক্টটা আমরা করব ডাইরেক্ট এখানে ক্রিয়েট করে এখানে আমি এটাকে টার্মিনালের মাধ্যমে ভিএস কোডে ওপেন করব, অথবা
এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও বিএস করে নিয়ে যেতে পারি, অথবা বিএস কোড থেকে ওপেন করলে এই লোকেশনে এসে আমরা ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন করতে পারি। ঠিক আছে, করে আমরা বিএস করে কাজ করব। তার মানে আমাদের ফোল্ডারগুলো, প্রজেক্ট ফোল্ডারগুলো htdocs এর ভিতরে থাকবে। ওকে, এই এখন আপনি চাইলে এখানেও লাইভ প্রজেক্টের মাধ্যমে অন করতে পারেন, বাট আমাদের যেহেতু ওখানে লাইভ চলতেছে, সো আমাদের আর ওইটা দরকার নাই, এখানে আমরা দেখতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে। সো এই ছিল ওভারঅল আপনার জ্যাম্প সার্ভারের ইনস্টলেশন। এখন জ্যাম্প সার্ভারে অনেক সময় দেখবেন যে একটা এরর দেয়, যে মাইস্কুয়েল সার্ভার, মাইস্কুয়েলের একটা এরর দিবে। মাইস্কুয়েলটা কি হবে, স্টার্ট হবে না, একটা এরর দিবে যে পোর্ট প্রবলেম। হ্যাঁ, মাইস্কুয়েল পোর্ট ইজ ইউজ বাই এনি আদার, এরকম কিছু একটা আপনার লাল একটা লেখা আসবে, একটা প্রবলেম, একটা কমন একটা প্রবলেম আপনারা ফেস করবেন মাঝে মাঝেই। সেই প্রবলেমটা ফেস করলে সেটা সলিউশনটা কি আমি সেটা দেখাই দিচ্ছি একসাথে। দেখেন, যখন আপনি ওই প্রবলেমটা ফেস করবেন, লাল একটা লেখা আসবে, এখানে লেখা আসবে সার্ভার পোর্ট সামথিং কিছু একটা লেখা থাকবে। ঠিক আছে, দেন ওই প্রবলেমটা হইলে আমরা কি করব, এই htdocs-এর বাইরে জ্যাম্প ফোল্ডারের ভিতরে এখানে আমাদের মাইস্কুয়েল ফোল্ডার আছে। ঠিক আছে, মাইস্কুয়েল ফোল্ডারের ভিতরে দেখেন এই যে আমার ডাটা ফোল্ডার, ডাটা নামে একটা ফোল্ডার আছে, এবং এখানে দেখেন আমাদের আমার ডাটা কয়টা ফোল্ডার, ডাটা ওল্ড, ডাটা 5, ডাটা 2, ডাটা 4, মানে আমার এই কয়েকবার আমার এরর দিছিল, এরর দেওয়ার কারণে আমি ঠিক করতে করতে আমার এতগুলো ফোল্ডার হয়ে গেছে। সো এররটা দিলে কি করতে হবে, এররটা দিলে আপনার এই ডাটা ফোল্ডারটা কপি করে পেস্ট করতে হবে। কপি করে পেস্ট করলাম, Ctrl+C Ctrl+V, পেস্ট করলে এই যেখানে পেস্ট হয়ে গেছে, এটাকে লিখে দিব ডাটা ওল্ড। যেহেতু আমার ডাটা ওল্ড অলরেডি আছে, সো আমি এখানে ডাটা ওল্ড 5 দেওয়া আছে, 5 পর্যন্ত আছে, আমি 6 দিলাম। ওকে, সো আমি একটা ফোল্ডার এটাকে কপি করে পেস্ট করে ডাটা ওল্ড বানাই ফেললাম। ওকে, এবার এই ডাটাটাকে আমরা কি করব, ডিলিট করে দেব, এটা আমার আদার ডাটাটা দরকার নাই, ডাটা ফোল্ডারটা। এবার এই ব্যাকআপ ফোল্ডারটাকে কপি করে পেস্ট করব, করে এইটাকে আমরা ডাটা ফোল্ডার হিসেবে নাম দিব। ঠিক আছে, তার মানে ব্যাকআপের যেটা আছে সেটাকে কপি করে পেস্ট করে আমি ডাটা বানাই ফেললাম, আর ডাটা যেটা ছিল সেটাকে ডাটা ওল্ড বানাই ফেলছিলাম, ডাটা ওল্ড 6। এখন এই ডাটা ফোল্ডারের ভিতরে যদি আমরা যাই, তাহলে দেখবেন যে এখানে মাইস্কুয়েল, পারফরমেন্স স্কিমা, পিএইচপি মাইঅ্যাডমিন আর টেস্ট, আর কিছু ফাইল আছে। ঠিক আছে, আর কোনো ফাইল নাই, আমাদের প্রজেক্টের কোনো ফাইল নাই। সাধারণত প্রজেক্টের ফাইলগুলো এখানে থাকে। আমি যদি পুরনো যে ডাটা ফাইলটা ছিল, এই যে ডাটা ওল্ড, এটাকে যদি দেখি, দেখেন এখানে বিউটিস আছে, কাসউ, তারপরে হেডলেস, এলএমএস, মানে আমার প্রজেক্টগুলোর ফোল্ডার কিন্তু এখানে আছে। ঠিক আছে, এবং এই ফোল্ডারগুলো আমাদের কি করতে হবে, এখান থেকে কপি করে নিয়ে যেতে হবে, এই যে ওল্ড থেকে, ডাটা ওল্ড থেকে। ঠিক আছে, সো সবগুলো করব না, আমরা প্রজেক্টগুলো করব, এইটা, এটা, 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 আর কিছু, আর এগুলো করতে হবে না। আর একটা ফাইল, এটা হলো এই যে আইবি ডাটা 1, এই ফাইলটা কপি করে নিতে হবে। সো এই প্রজেক্টের ফাইল এবং এই একটা আইবি ডাটা, এই ফাইলগুলো কপি করে নিয়ে আমরা কি করব, নতুন যে ডাটা যেটা ব্যাকআপ থেকে নিছি, এটা এখানে এসে আমরা পেস্ট করব। তো আমাদের প্রজেক্ট ফাইলগুলো এখানে নাই, এগুলো এখানে পেস্ট হবে। আর এই যে আইবি ডাটা কিন্তু এখানেও একটা আছে, এটা কিন্তু কি করতে হবে, রিপ্লেস করতে হবে, রিপ্লেস দ্য ফাইল ডেস্টিনেশন। ঠিক আছে, ক্লিক করলে এটা যে রিপ্লেস হয়ে গেছে আর বাকিগুলো পেস্ট হয়েছে। সো এটা করে ফেলবেন। এটা করে যখন আমরা আবার জ্যাম্প সার্ভারটাকে স্টার্ট করব, তখন সেটা নর্মালি আবার ভালো মতো স্টার্ট নিবে, প্রবলেম করবে না, এররটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ইট। আজকে আপাতত এই পর্যন্ত, আমি জাস্ট জ্যাম্প সার্ভারটা দিলাম। আর আপনাদের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো সব htdocs-এর ভিতরে ঢুকাই ফেলবেন সবগুলো। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে চেক করব। আর আপনারা জাভাস্ক্রিপ্টের এই প্রজেক্টটা শেষ করে ফেলেন। ঠিক আছে, এখানে যে সিলেক্টের আপনাদের যেটা বাকি ছিল সেটা হলো জাস্ট এই যে এই দুইটা ফিল্ডে জাস্ট বাকি ছিল, আমি এই পর্যন্ত করে দিছি।
ঠিক আছে, এই পর্যন্ত করে দিছি এবং এটা যেভাবে করছি এটাও সেভাবে করতে হবে। সো ইটস ইজি, আপনারা পারবেন। এবং কীভাবে করতে হবে সেটাও আমি লাস্ট ভিডিওতে ওইভাবে দেখাই দিছি, ওটা দেখে আপনারা এটা নিজেরা টাস্কটা কমপ্লিট করবেন। ঠিক আছে, সো এটা করে শেষ করে আপনারা জমা দিবেন। আনিকা, এটা আপনি চেষ্টা করবেন আজকে দিতে, আর না হলে কালকের ভিতরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকে হলো বুধবার, বৃহস্পতি, শুক্রবার দিন আপনাদের আবার একটা ক্লাস আছে। ওকে, শুক্রবার দিন আমরা আবার নতুন জিনিস দেখব। ওকে, ঠিক আছে স্যার।